কি সত্য বলো? তুই তো জানিস কতদিন ধরে তোর দাদি নাই, বুঝিসই তো। তো যদি মানে আমাকে যদি একটু তুই সময় দিতি। এসব কি বলছো দাদু? তুমি না আমার বাবার বাবা। আরে শোন, বয়ফ্রেন্ড আর দাদু একই জিনিস। তাহলে তোমার সাথে না না না, আমি এসব করতে পারবো না। দাদু মজা লাগছে? হ্যাঁ, খুব মজা লাগে রে। আর তোর হাত না তোর দাদির মতো একেবারে নরম। তাই? হ্যাঁ একটু মজা দি হ্যাঁ, নাকি? দে দে, আরে তুই আর আমি তো। আচ্ছা ঠিক আছে, একটা মজা দি। হ্যাঁ হ্যাঁ দাদু, আরে ওই দাদু। একাডা রে, আমি আমিটা আবার কে? আরে মেম, তা তুই যে আসবি একটা তো খবর তো দিতে পারতিস। আসলে দাদু বিষয়টা হয়েছে কি, একটু বিপদে পড়ে এসেছি। কিসের বিপদ? কে তোর কিছু হয়নি তো? আরে না, এই তুই ঠিক আছো তো? আরে না, সেসব কিছু না। আচ্ছা আচ্ছা, দাঁড়া, তোর সবকিছু শুনবো। থাম 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 থাম। একা মানুষ। ঠিক আছে, চ চ ঘরে চ, সব শুনেছি, চ। আয় 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 বোনা, আয় আয় আয়, বস বস। তা কতদিন পর আসলি আমার বাড়িতে? হ্যাঁ, তো তোর এই বিপদ কিসের? আসলে দাদু বিষয়টা হয়েছে কি, বাবার কাছে একটা মিথ্যা কথা বলা লাগবে তোমার। মিথ্যে কথা? বাবার কাছে? হ্যাঁ, আচ্ছা, কি মিথ্যতা? কত একটু শুনি তো। আসলে রাকিব নামের একটা ছেলের সাথে 4 মাস ধরে সম্পর্কে জড়াইছি। কি করিস তুই এসব? হ্যাঁ, তো গতকাল পার্কে গেছিলাম বেড়াতে। বেড়াতে যাওয়ার পরে অনেক জোরাজোরি করার পর ওর বন্ধুর বাসায় আমাকে নিয়ে যায়। তুই কি করিস এসব? তোর মাথাটা তো ঠিক আছে তো? হ্যাঁ, তুই সারা রাত তার মানে ওই চেংড়ার সাথে চেংড়ার বন্ধুর বাড়িতে আসলো? হ্যাঁ দাদু। আরে তুই করছ ডাকি রে? হ্যাঁ, দাদু বাবা ফোন দিছে দাদু। বাবা বলো না। কি একটা যে কাম করেছো না। বলো হ্যাঁ, না হলে আমার রাগ তো রাখবে না। বলো বলো না। আচ্ছা, ওই তাহলে কি করছি? বলো যে আমি এখানে এসেছি। ও হ্যাঁ বাবা। আব্বা, হ্যাঁ, ওই মিম কি তোমার ওদের কাছে? হ হ হ হ হ, আমার এই জায়গায় আছে। সে কবে গেছে? ওই কালকে বিকালে আসছে। তুমি আমাকে একটা বার কবে না? আরে বাবা, আমি মিমেক জিজ্ঞাসা করলো, করছে আব্বাও জানে মাও জানে। তারপরও আমি কোনো যে আব্বাকে একটু ফোন দিয়ে তে বাবা কর। আর ওই যে রাতে একটা টিভির ছবি দেখতে লাগিয়া ওই যে রাজ্জাক সাবান আর বই বাবু, ও ভুলে গেছি। তো দাও মিমের দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলে কোথা? হ্যাঁ বাবা বলো। এবিটি, তাইলে তুই গেছু, তাহলে একটা বার তো কয়া যাওয়া লাগে ভাই, তাই না? বাবা ইচ্ছে হলে তো চলে আসলাম। চলে এসো, শুনে একাই বিকালের মধ্যে ভাই চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা। এই কথা যদি তোর বাপ জানতে পারে তাহলে কি অবস্থাটা হবে তুই একটাবার চিন্তা করতে পারছ? ও দাদু, দাদু তুমি ছাড়া কে আছে না দাদু? আসলে কি যে কব না। হ্যাঁ তোরে, আচ্ছা ঠিক আছে, যা, আমি দেখেছি। হ্যাঁ, সওয়াল তো আমার নাকি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন দে, এটা দে, এটা দে। আরে যা, তুই একটু আরাম কর, আমি যাই। তোর জন্য এই খাবার দাবারের কিছু ব্যবস্থা করি। তোর তো আবার দাদি নাই, জানিসই তো, সংসারের যত কাম সব আমারই করা লাগে। ঠিক আছে, তুই একটু আরাম কর, আমি তোর জন্য খাবার রেডি করি। আচ্ছা যাও। দাদা না থাকলে যে আমার কিছু হতো। দেখ, যা হয়েছে ভালো হয়েছে, বিকালবেলা বাসায় চলে যাবো। রাকিব, তুমি যে ভালোবাসা দিয়েছো আমি কখনো ভুলতে পারবো না।
তুমি এভাবেই আমাকে ভালোবেসো। নাতিনটা আমার অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞান বুদ্ধিও হয়েছে, আর সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। তো আমি আর এই বয়সে এই সুযোগটা হাতছাড়া করব কেন? সুযোগটাকে একটু কাজে লাগাই। যাই, আগে খাবারের ব্যবস্থা করি, তারপরেরটা পরে দেখছি।